আজকে এমন একটা মিষ্টি তৈরি করব যে মিষ্টিতে ছানার প্রয়োজন হয় না। ছানা ছাড়াই মিষ্টি। অত সহজ না? আপনারাও খুব সহজে খুব অল্প উপকরণে এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টি তৈরি করতে তেমন বেশি কিছু প্রয়োজন হয় না। খুব কম সংখ্যক উপকরণ দিয়ে এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি সহজ একটি মিষ্টির রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বালুশাহী মিষ্টি। এর জন্য আমি নিয়ে নিলাম ২ কাপ ময়দা আর ময়দার সাথে সামান্য একটু লবণ মিক্সড করে দিলাম। এরপর দিয়ে দিলাম ১ চা চামচ বেকিং সোডা মানে খাবারের সোডা। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ ঘি। তারপর দিয়ে দিলাম ১ কাপ টক দই। এই মিষ্টির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দই আর ঘি। এবার সব উপকরণ একসঙ্গে মিক্সড করে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব। সামান্য একটু গরম পানি, কুসুম গরম পানি দিয়ে হালকা একটি ডো তৈরি করে নেব। আপনারা পানিটা দেওয়ার না চেষ্টা করবেন। আমার ডোটা একটু শক্ত হয়ে গিয়েছিল কারণ আমার দইটা একটু ঘন হয়ে গিয়েছিল। টক দইটা একটু পাতলা হলে আর পানি দেওয়ার প্রয়োজন হয় না। এবার ডোটাকে আমি ১ ঘন্টার জন্য একটু ঢেকে রেখেছিলাম। তারপর আমি আবার ডোটাকে আবার একটু হাত আলতো করে একটু মথে নিয়ে ছোট, ছোট করে একটু লেচি তৈরি করে নেব। ডোটা একটু এত সফট, রুটির ডোর মতো সফট করে মথে নেওয়া যাবে না। একটু ফোসফোসা হবে ডোটা, কারণ বিস্কুটের ডোর মতো করে নিতে হবে। এবার এই তো আমার লেচিগুলো তৈরি করে নিয়ে ছোট, ছোট মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে ডুবো তেলে মিডিয়াম টু হাই টেম্পারেচারে মিষ্টিগুলো আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলোকে এপাশ ওপাশ করে একটু ভেজে দিতে হবে। এক পাশে একটু ব্রাউন কালার হয়ে আসলে আবার উল্টিয়ে দিতে হবে। এভাবে এপাশ ওপাশ করে মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এক এক করে মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে। এবার আমি অন্য একটি পাত্রে ১ কাপ দিয়েছি, ১ কাপ পানি এবং ২ কাপ চিনি দিয়েছি। এবার একটু সময় নিয়ে এটাকে একটু চিনির শিরা তৈরি করে নিব। চিনির শিরাটা একটু মিষ্টি শিরার মতো হবে। ১ তার বা ২ তারের কোনো শিরা হবে না। এবং গরম পিঠাগুলা এবার ঠান্ডা শিরার মধ্যে দিয়ে সামান্য ১ মিনিট রেখে একটু নেড়ে চেড়ে যেন এই চিনির শিরাগুলা মিষ্টির ভেতর ভালোভাবে ঢোকে। এর জন্য একটু সময় নিয়ে ১ মিনিটের মতো রেখে তারপরে মিষ্টিগুলো তুলে নেব চিনির শিরা থেকে। এই তো এক এক করে সবকটা মিষ্টি আমি চিনির শিরার মধ্যে দিয়ে আবার তুলে নিলাম। এবার মিষ্টিগুলো এক সাইডে রেখে এখন আমি মাওয়া তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিলাম গুঁড়া দুধ। আমি ডানু ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। এবার গুঁড়ো দুধ আর ঘি একসঙ্গে ভালোভাবে আলতো করে একটু মিক্সড করে নেব। মিষ্টিগুলো কোট করার জন্য এটা তৈরি করা। এবার আমি এক এক করে সবগুলো মিষ্টি মাওয়া দিয়ে একটু কোট করে নেব। কোট করে নিলে দেখতে খুব সুন্দর লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। আর গুঁড়ো দুধে আর ঘির মিশ্রণে একটা সুন্দর একটা স্মেল আসে খাওয়ার সময়, খুব ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন মিষ্টির শিরার থেকে যখন তুলবেন শিরাটা যেন ভালোভাবে একটু মিষ্টির গায়ে লেগে থাকে, তাহলে কোট করার সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। এই তো আমি এক এক করে সবকটা মিষ্টি ভালোভাবে কোট করে নিলাম। এই তো আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখুন মিষ্টিগুলো দেখতে যেরকম সুস্বাদু, খেতেও সেরকম মজা। আমার বাসার সবাই মিষ্টিপ্রেমী লোক, সবাই এই মিষ্টি খুবই পছন্দ করেছে। আপনারাও সবাই ট্রাই করে দেখবেন এই মজাদার রেসিপিটি। সবাইকে অনেক ধন্যবাদ।